দেখবেন যখন কারো নামে মামলা হয়, অর্থাৎ স্পেসিফিক্যালি কোনো এফআইআর হয় বা কোর্টের মাধ্যমে 156 ক্লজ 3 মামলা হয়, সেটা থানায় যায় বা এফআইআর হলে থানায় হয়। হওয়ার পর যার নামে মামলা হয়েছে, অর্থাৎ যে অ্যাকিউজড পারসন, সেই অ্যাকিউজডকে পুলিশ একটা নোটিশ করে। দেখবেন লেখা থাকে 41A CRPC, অর্থাৎ কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 41 নম্বর ধারায় ওই নোটিশটি পাঠানো হয়। কেন পাঠানো হয় বা কী জন্য পাঠানো হয়, কখন বা কোন পর্যায়ে নোটিশটা পুলিশ পাঠাতে পারে আর কোন পর্যায়ে পাঠাতে পারে না, এরও কারণ আছে। যেমন ধরো দেখা যাবে এমন একটা অফেন্স, এফআইআর হয়েছে এমন একটা অফেন্সে যেটা শাস্তি 7 বছরের নিচে, তখন পুলিশকে বাধ্যগত 41A নোটিশটা পাঠিয়ে পুলিশ ওই অ্যাকিউজডকে থানায় ডেকে পাঠিয়ে এটাই জিজ্ঞাসাবাদ করবে যে তদন্তের স্বার্থে কি তুমি সাহায্য করতে চাও। যদি সাহায্য করতে চাও, যদি অ্যাকিউজড হ্যাঁ বলে, সেক্ষেত্রে অ্যাকিউজড ওই 41A যে নোটিশটা ওটা পুলিশ কমপ্লাই করে দেবে, যাতে তাতে ঠিকঠাকভাবে বেল হয়ে যায়। আর যদি 7 বছরের ওপরে এরকম শাস্তি আছে কোনো অফেন্স করে থাকে, তাহলে সেক্ষেত্রে মোটামুটি পুলিশ কোনো রকম 41A নোটিশ না করেও ডিরেক্ট অ্যারেস্ট করে কোর্টে তুলতে পারে। অতএব আমরা এই নোটিশ দেখলে বা পুলিশের কোনো কাগজ দেখলে ভয় পেয়ে যাই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি ব্যাপারটা আপনারা জানেন, খুবই সহজ মনে হবে। তবে একটা কথা আপনাদের বলবো, যাই হোক না কেন, যাই নোটিশ পাঠাক না কেন, প্রথমত আপনারা উকিলবাবুদের সঙ্গে যোগাযোগ করবেন। তাছাড়া আপনারা তো ধারা বুঝতে পারবেন না যে কোনটা কোন ধারা, কী ব্যাপার, কী বৃত্তান্ত। যাই হোক, সাবধান থাকুন, ভালো থাকুন, সচেতন থাকুন।